ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো খবর জানাবো। আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ। জনাব মনিরুল ইসলাম আকন্দ, আপনাকে নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসলে আলোচনায় যেতে চাই দুটি প্রশ্ন নিয়ে। প্রথমেই যেতে চাই, তেহরানে এই যে মার্কিন হামলার পর এখনকার সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, আপনার কি মনে হয়? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ 24 এর দর্শকদের আমার সালাম। খুবই হতাশাজনক একটা খবর পেলাম সকালে উঠেই, যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানের বিরুদ্ধে আক্রমণে অংশগ্রহণ করেছে। আমরা শুনেছি গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2 সপ্তাহের সময় দেওয়া হলো ইরানকে এই নেগোসিয়েশন টেবিলে আসার জন্য। 2 দিন যেতে যেতেই উনি আক্রমণ করলেন, এবং এটা আমি মনে করি ইসরায়েল এর একটা প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর একটা বিশাল সফলতা। ইসরায়েল প্রথম থেকেই চাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে এই পার্টিসিপেশন ইজ মোর অফ এ সিম্বলিক পার্টিসিপেশন, যে ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এবং ইরানের যে পারমাণবিক যে প্রজেক্ট গুলো, ওইগুলো 200-300 ফিট মাটির নিচে, এবং ইসরায়েলের এই টেকনোলজি ছিল না। ইসরায়েলের অধীনে যে মিসাইল গুলো আছে 6-7 মিটারের বেশি যেতে পারে না, 20-25 ফিট। এই যে বাংকার ব্লাস্টার, এটা বহন করার বিমান একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই আছে, B-52। এই বমটা তারাই একমাত্র মালিক, বাট এটাও তেমন কোনো ক্ষতি করতে পারেনি। আমরা অ্যাটলিস্ট আশ্বস্ত হলাম যে কোনো রেডিয়েশন লিক হয় নাই, মানুষ নিরাপদ আছে। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্স, ইকোনমি, মিডিয়া সবকিছু আর কন্ট্রোল বাই দি জুস। এবং এটা ইউনিল্যাটারালি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই সিদ্ধান্তটা নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন অনুযায়ী একটা যুদ্ধ এতে অংশগ্রহণ করার জন্য কংগ্রেসের অনুমোদন লাগে। এই কংগ্রেসের অনুমোদন ছাড়াই উনি এই আক্রমণটা শুরু করলেন। এবং এটাতে আমরা দেখেছি ডেমোক্রেটসদের একটা বড় প্রতিবাদ তারা করছে, ডেমোক্রেটিক পার্টি। এবং শুনেছি যে রিপাবলিকান পার্টির মধ্যেও এটা নিয়ে বিভক্তি হয়েছে। সেই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দেওয়ার সময় ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট এবং ডিফেন্সকে পাশে রেখে উনি বক্তব্যটা দিয়েছেন, বোঝানোর জন্য যে না, রিপাবলিকান পার্টিটা ইউনাইটেড আছে। তো ইট ইজ ভেরি সিম্বলিক। যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাট আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে দেখবো যে ইরান কিভাবে এটার প্রতিক্রিয়া দেখায়। ইরান ইজ এ ভেরি প্রাউড জনাব নেশন। মনিরুল ইসলাম, আমরাও সেই অপেক্ষা করছি যে পরবর্তী মোড় কি হতে পারে, আমরাও সেটা দেখতে চাই। এবং দ্বিতীয় প্রশ্ন যদি আপনার কাছে আমি রাখতে চাই, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যুক্ত হওয়ার পর যে বিভাজন বিশ্বে সৃষ্টি হলো, তাতে এখন বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপ কি হবে? যেহেতু আমরা জানি ইরান যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের বন্ধু, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এখন ইসরায়েল আর ইরানের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আমি একতরফাই বলছিলাম যে আমরা ইরান মুসলমানদের পাশে থাকা দরকার। এখন আমি মনে করি সেটা প্রয়োজন। বাট আমাদের কোন পক্ষে থাকবো, পক্ষ থেকে আসলে তো আমাদের কিছু করার নাই। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা কি প্রস্তুতি নেব এই যুদ্ধের আলোকে। এখানে তেলের দাম বাড়বে অস্বাভাবিকভাবে, সোনার দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এবং আমাদের অনেক বিপুল জনশক্তি মধ্যপ্রাচ্যে কাজ করে। যুদ্ধ প্রলম্বিত হলে তাদের ইভাকুয়েশনের ব্যাপারে আমরা কি কন্টিনজেন্সি প্ল্যান করব। আমি মনে করি এখন থেকেই, আমি এই পর্যন্ত দেখি নেই আমাদের সরকারের, উই হ্যাভ টু স্টার্ট প্ল্যানিং। আমাদের কন্টিনজেন্সি প্ল্যান গুলো কি হবে, তাদেরকে কিভাবে ইভাকুয়েট করব। তেলের মূল্য বৃদ্ধি পেলে আমাদের দেশ কিভাবে চলবে, তেলের সাথে আমাদের জীবন সম্পৃক্ত। এই প্রস্তুতিগুলো নেওয়া আমার মনে হয় বেশি জরুরি। আমরা কোন পক্ষে গেলাম না গেলাম, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।